সম্প্রতি কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। অবৈধ ও ঝুঁকিপূর্ণ অন্তত ১৫০টি স্থাপনা বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে অবৈধ অভিবাসীদের আটকের বিষয়েও নেওয়া হয়েছে কঠোর সিদ্ধান্ত। এদিকে কুয়েত সরকারের এসব সিদ্ধান্তে আতঙ্কিত থাকলেও খুশি দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে আহজুবেদের উপস্থাপনায় বাংলা টিভি নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। কুয়েতের মানগাফ এলাকার অগ্নিকাণ্ড নাড়া দিয়েছে গোটা বিশ্বকে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে প্রাণ বাঁচিয়ে পালাতেও পারেননি অনেকেই। এ ঘটনায় নিহত হয়েছেন ৪৯ প্রবাসী, যার মধ্যে রয়েছেন ৪৬ ভারতীয় নাগরিক। এতে গুরুতর আহত হন বিভিন্ন দেশের অন্তত অর্ধশতাধিক অভিবাসী। তবে অগ্নিকাণ্ডের জন্য ভবনটিতে মাত্রা অতিরিক্ত বসবাসের কারণকেই দায়ী করেছে স্থানীয় প্রশাসন। এরপর থেকেই অবৈধ স্থাপনা ও কর্মকাণ্ড বন্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। নির্দিষ্ট ৫জন লোক থাকার কথা, ওই জায়গা তারা বেশি ছিল ওই বিল্ডিং এ। তো তারা দেখতেছে এসব কারণে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি, মানে অগ্নিকাণ্ড ছড়িয়েছে বেশি। তো ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ার কারণে কুয়েত গভর্নমেন্ট তারা তারা তো এটার বিষয়ে তদন্ত শুরু করে এবং বিভিন্ন যে কুয়েতের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন যে আবাসিক এরিয়াগুলোতে যে মনে করেন এই যে আবাসন এরিয়াগুলো ঠিক আছে কিনা, থাকার জায়গা শ্রমিকদের, তারা তদন্ত শুরু করছে। এদিকে অগ্নিকাণ্ডের জন্য প্রবাসীদের অসচেতনতার পাশাপাশি ভবন মালিকদের অবহেলাকেই দায়ী করছেন প্রবাসী বাংলাদেশিরা। থাকা, খাওয়া, পরিবেশ এবং সুন্দর পরিপাটিভাবে ওরা নিজেরাও থাকতে চায়, প্রবাসীদেরকেও থাকার জন্য উৎসাহিত করে। কিন্তু আমরা আমাদের কিছু ভুলের জন্য, বিশেষ করে প্রবাসীরা বা এই দেশের কিছু লোকের সাথে একত্রিত হয়ে তাদের সাজেশে বা তাদের আমরা অনেক ভুল করে থাকি। সেই ভুলগুলো আমরা যখন শুরু করি তখন আমরা বুঝতে পারি না কি হবে, কিন্তু যখন আমাদের ভুল হয়ে যায় তখন আমরা বুঝি। অবৈধ স্থাপনা বন্ধ সহ অবৈধ অভিবাসন ঠেকাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কুয়েত প্রশাসন। এমন উদ্যোগে খুশি দেশটির প্রবাসী বাংলাদেশিরাও। বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের জন্য ওনারা যে পদক্ষেপ নিয়েছে। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক।